हरे कृष्णा। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदा श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा सकल भक्तबृंदके ইসকন ম্যাঙ্গালোর থেকে আয়োজিত 18 দিনের ভগবদ গীতা 18টি অধ্যায় পঠন পাঠনের আজ হলো 14 দিন। এই 14 দিনে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন। আজকের কক্ষ আরম্ভ করা যাক। প্রথমে মঙ্গলাচরণ করে নি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितेन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। वन्देऽहं श्रीगुरुं श्रीयुत्पदकमलं श्रीगुरुं वैष्णवश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सावजीवन सावधूतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांता राधा कांता नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदा श्री अद्वैत गदाधर श्री विवासादि गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। अनंत कोटि वैष्णव वृंद की जय, शिला प्रभुपाद की जय, राधा गोविंद जी की जय। हरे कृष्णा सकल भक्तबृंद के आजकेर अध्याय आमरा आरम्भ करी। আমরা দেখেছি কি কালকে আমরা পড়েছি ত্রয়োদশ অধ্যায়। তো ত্রয়োদশ অধ্যায় আমরা কি জেনেছি? কালকে ত্রয়োদশ অধ্যায় আমরা দেখেছি যে যেটি হলো প্রকৃতি, পুরুষ ও বিবেক। আমরা জেনেছি জীব ও পরমাত্মা ও প্রকৃতি। তো জীব ইচ্ছা প্রকাশ করে, পরমাত্মা সবার হৃদয় বর্তমান থেকে সেইটি অনুমোদন করেন। এবার জীবের পূর্ব কর্ম অনুযায়ী এই প্রকৃতি সেইটি তৈরি করে ভগবানের নির্দেশ অনুসারে। এখন আমরা এই চতুর্দশ অধ্যায় দেখব যেহেতু জীব ইচ্ছে করেছিল, তার এই ইচ্ছে পূরণের জন্য কি করে প্রকৃতির 3 গুণের দ্বারা সে আবদ্ধ হয়ে গেল এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র। তো চলুন আমরা আরম্ভ করি। এই অধ্যায়ের নামটি হলো চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। এই ভগবান এইখানে বলবেন যে আমাদের প্রকৃতির 3 গুণ কি কি। 3 গুণ হলো সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। ভগবদ গীতার দৃষ্টিকোণ অনুসারে এই 3 গুণ আছে প্রকৃতিতে। দেখুন এই ছবিটি হচ্ছে শ্রী বলদেব বিদ্যাভূষণ বৈষ্ণব আচার্য।
তো এনাকেই ভগবান প্রভুপাদজি ভগবদ গীতা সমর্পণ করেছিলেন। ইনি হচ্ছেন বেদান্ত দর্শনের তত্ত্ব প্রকাশক। এবার আমরা আরম্ভ করি চতুর্দশ অধ্যায়ের প্রথম শ্লোক। তো দেখি ভগবান কি বলছেন। শ্রী ভগবান উবাচা পরং ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানং জ্ঞানম মুত্ততে যজ্ঞাতা মনুয় সর্বে পরং সিদ্ধিমিতো গতাঃ। পরমেশ্বর ভগবান বললেন, সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে পুনরায় আমি তোমাকে বলবো, যা জ্ঞানের ফলে মুনিগণ পরম সিদ্ধি লাভ করেন। সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পরম তত্ত্ব বা পরমেশ্বর ভগবান সম্বন্ধে শ্রীকৃষ্ণ বিশদভাবে বর্ণনা করেছেন। এখন স্বয়ং ভগবান অর্জুনকে ভগবত তত্ত্ব সম্বন্ধে আরো জ্ঞান দিচ্ছেন। আচ্ছা দেখুন, এখানে ভগবান বলেছেন কি, সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান। তো তাহলে এতক্ষণ যা ভগবান বলছিলেন সেটা কি উত্তম জ্ঞান নয়? নিশ্চয়ই উত্তম জ্ঞান। কিন্তু এই সকল উত্তম জ্ঞানের মধ্যেও এই জ্ঞানটি হলো সর্বোত্তম জ্ঞান। কারণ এই জ্ঞানকে ভগবান পূর্ববর্তী সমস্ত অধ্যায়ের জ্ঞান থেকে শ্রেয় বলে ঘোষণা করেছেন। কারণ এই জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে বহু মহর্ষি সিদ্ধিলাভ করে ভগবত ধাম প্রবেশ করেছেন, যেটা হলো আমাদের আসল ধাম, আমাদের আসল বাসস্থান। ভগবান দেখুন বলছেন কি, আমাদের আসল বাসস্থান কোথায় সেটি ভগবান বলছেন। দেখুন, এই জ্ঞানের মাধ্যমে আমরা সেইখানে যেতে পারি। ইদং জ্ঞানম উপাশ্রিত মম সাধর্মম মমাগত সর্গে হোপি ন পজায়ন্তে প্রলয়ে না ব্যাধিন্তি চ। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরাপ্রকৃতি লাভ করে। তখন সে সৃষ্টির সময় জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না। সাধারণত জড় জগতে আমরা যে জ্ঞান লাভ করি তা হলো কি, প্রকৃতির 3 গুণের দ্বারা কলুষিত। সেটা হলো ভৌতিক জ্ঞান। কিন্তু দিব্য জ্ঞান কি? দিব্য জ্ঞান হলো যে জ্ঞান প্রকৃতির এই 3টি জ্ঞানের দ্বারা কলুষিত নয়, সেইটি হলো দিব্য জ্ঞান। এবং এই দিব্য জ্ঞান লাভের ফলে কি হয়? এই দিব্য জ্ঞানের মাধ্যমে মানুষ ভগবানের দিব্য প্রেমাভক্তি লাভ করে। আর সেই মুক্ত জীবাত্মা চিদাকাশে বৈকুণ্ঠ লোকে ফিরে গিয়ে ভগবানের পরম ভক্তিময় সেবায় নিযুক্ত হয়ে তার শ্রী চরণ কমলে সদাই দর্শন করেন। সেই মুক্ত পুরুষ ভগবানের সমপর্যায় ভুক্ত হন। অর্থাৎ ভগবানের মধ্যে যে গুণ আছে সেই মুক্ত পুরুষের মধ্যেও সেই গুণের প্রকাশ পাওয়া যায়। ছবিটি দেখুন, দেখলে আমরা বৈকুণ্ঠ ধাম কিরকম হয় সেটির একটু ধারণা করতে পারি। দেখুন, সেখানে সকল ভক্তরা কিন্তু ভগবানের সেবাই করছেন এবং তারা ভগবানের সমপর্যায় ভুক্ত হয়ে ভগবানের চরণ কমল সদাই দর্শন করছেন। ভগবান এই সুযোগ আমাদের দেয়। তারপর ভগবান কি বলছেন? সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়া সম্ভবন্তি ইয়া তাসাং ব্রহ্মা মহাদেয়োনির অহং বীজ প্রদাহ পিতা। হে কৌন্তেয়, সকল যোনিতে বিভিন্ন প্রজাতির যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী যোনি তাদের জননী স্বরূপা এবং আমি বীজ প্রদানকারী পিতা। দেখুন, এই শ্লোকের মাধ্যমে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে ঘোষণা করছেন সমস্ত জীবের পরম পিতাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। জীব জড়া প্রকৃতি অর্থাৎ এই অপরা প্রকৃতি ও পরা প্রকৃতি অর্থাৎ ভগবানের সর্বোচ্চ প্রকৃতির সমন্বয়। জীবাত্মা সর্বত্রই রয়েছে। কোথায় কোথায় রয়েছে?
মাটির নিচেও রয়েছে, জলে রয়েছে, আগুনে রয়েছে, কীটপতঙ্গ রূপে রয়েছে, দেবতা রূপে রয়েছে, আবার মনুষ্য রূপেও সে রয়েছে। এই সমস্ত প্রকারের জীবের সম্ভব হয়েছে তখনই, কারণ মাতৃরূপী জড় প্রকৃতিতে শ্রীকৃষ্ণ বীজ প্রদান করেছেন। জীবাত্মাকে জড় জগতের গর্ভে সঞ্চারিত করা হয় এবং সৃষ্টির সময় তারা আবার বিভিন্ন রূপে প্রকাশিত হয় নিজের নিজের পূর্ব কর্মফল অনুযায়ী। শাস্ত্র না পড়লে কিন্তু আমরা এগুলো কিছুই জানতে পারবো না। ভগবান কি বলছেন? সত্যং রজস্তমাইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবদ্ধন্তি মহাবাহো দেহে দেহিনম ব্যয়ম। হে মহাবাহো, জড়া প্রকৃতি থেকে জাত সত্য, রজ ও তম এই তিনটি গুণ দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। জীবাত্মা আসলে চিন্ময় শুদ্ধ, কিন্তু এই জড় প্রকৃতির সংস্পর্শে এসে ভৌতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ায় সে জড় প্রকৃতির তিন গুণে অর্থাৎ সত্য, রজ এবং তম প্রকৃতি অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং সেই অনুযায়ী সে কর্ম করতে বাধ্য হয়। তার মানে আমরা দেখুন কিরম ভাবে আমরা বাধ্য হই কর্ম করবার জন্য। ভগবান কি বলছেন? তত্র শতং নির্মলতা প্রকাশম নায়ম সুখ সঙ্গেন বধ্নাতি জ্ঞান সঙ্গেন চানঘা। হে নিষ্পাপ, এই তিনটি গুণের মধ্যে শতগুণ হলো নির্মল। এইটি নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপশূন্য এবং সুখ ও দুঃখের সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে। ভগবান কি বলছে? এইবার আবার আমরা জানতে পারবো এই গুণগুলি আমাদের কিভাবে কার্য করায়। ঠিক আছে, তো ভগবান বলছেন এই শতগুণ স্তরের মানুষরা কি হয়? এই স্তরের মানুষ জড় জগতের দুঃখ সংকট দ্বারা প্রভাবিত হন না। তিনি জড় জাগতিক জ্ঞান আহরণ করতে উৎসুক হন। এই ধরনের মানুষ হলেন কারা? ব্রাহ্মণ যারা, যিনি শতগুণে অধিষ্ঠিত থাকেন। কিন্তু শতগুণ অন্য দুই গুণের থেকে শ্রেষ্ঠ হলেও এই গুণের অধিকারী কিন্তু ব্যক্তিরা মোহাচ্ছন্ন হয়ে নিজেকে খুব জ্ঞানী এবং অন্যদের থেকে শ্রেষ্ঠ বলে মনে করেন। তো এখানেও বিপত্তি। এই ভাবে শতগুণী জ্ঞানের ফলে তারা অহংকারের বশে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। আর যেখানে অহংকার, সেখানে ভগবান থাকেন না। অহংকার মানুষকে ভগবানের থেকে অনেক দূর করে দেয়। এর উদাহরণ আমরা ভৌতিক জগতে দেখতেই পাই। যেমন দেখুন, বড় বড় ডিগ্রিধারী বিজ্ঞানী বা দার্শনিকদের আমরা দেখতে পাই। তারা বদ্ধ জীবনের উন্নতি এবং সুখানুভবের জন্য তারা জড় প্রকৃতির শতগুণে আবদ্ধ করে ফেলে নিজেদেরকে এবং বারবার জন্ম মৃত্যু ক্লেশদায়ক বন্ধনে তারা আবদ্ধ হয়ে পড়ে। এমনকি এই গুণের দ্বারা আবৃত মানুষরা তারা কি মনে করে? আপনারা নিজেরাও আপনাদের চারপাশে উদাহরণ অনেককেই দেখতে পাবেন যারা কি তারা এরকম সুখ অনুভব করছে এবং তারা এতটাই সুখে লিপ্ত হয়েছে, তারা এটাই মনে করে এখন আমাদের জীবনে সমস্ত কিছু ঠিক চলছে, তো তাহলে এই সময় আমাদের কৃষ্ণকে কিসের প্রয়োজন? তারা কিন্তু কৃষ্ণর থেকে দূরে চলে যায়। ভগবান আরো কি বলছে? তমস্ত জ্ঞানং জনং বিদ্ধি মোহনং সর্বদেহিনাম প্রমাদালস্য নিবধন্তি ভারত। হে ভারত, অজ্ঞান জাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে।
সেই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে রাখে। এই তমগুণ সম্পূর্ণ তমগুণ হলো সম্পূর্ণ শতগুণের বিপরীত। তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষ কিন্তু উন্মাদ, এবং এই উন্মাদ ব্যক্তি বুঝতেই পারে না যে কোনটি ঠিক আর কোনটি ভুল। উন্নতির পরিবর্তে তারা কি করে, অধঃপতিতেই যায়। শতগুণ, রজগুণ এবং তমগুণ, এই তিনটি গুণের কথা এখানে বর্ণনা করা হচ্ছে। শতগুণ শুদ্ধতম, প্রকৃত সুখ ও জ্ঞানের পাপপূর্ণ প্রক্রিয়া থেকে সে মুক্তি পায়। এই দেহে 9টি দ্বার আছে। কি কি দ্বার সেগুলি? 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসাগ্রন্থ, আর মুখ, উবাস্ত ও পায়ু। শতগুণ যখন বিকশিত হয় তখন প্রতিটি দ্বারেই সুখের লক্ষণ প্রকাশিত হয়। অন্তর ও বাইরে তখন তার নির্মল হয়। শুদ্ধতম সুখ ও জ্ঞানের অনুভূতি তখন সে লাভ করে। তার গমন কোথায় হয় মৃত্যুর পরে? তিনি তখন উচ্চ গ্রহে যান মৃত্যুর পরে। যখন রজগুণ বিকাশ হয় তখন কি হয়? তখন অসীমিত আকাঙ্ক্ষার উৎপত্তি হয়। তখন কি হয়? সেই কর্মের ফলের সঙ্গে সে সংযুক্ত হয়, সে কর্ম করে, আর কর্মফলের ওপর তার ধ্যান থাকে। তার জন্য সে কি হয়, তার লোভ, আকাঙ্ক্ষা এগুলো বৃদ্ধি পায়। আর সে তখন ব্যর্থ হলে কি হয়, বিলাপ করে, দুঃখী হয়। আর মৃত্যুর পর তার গমন কোথায় হয়? তার গমন তখন হয় এই পৃথিবী লোকে। আর যখন তমগুণের বিকাশ হয় তখন মানুষ উন্মাদ হয়, অতিরিক্ত ঘুমায়, নেশা করে, নিজের খেয়াল খুশি মতো উদ্দেশ্যহীনভাবে সে আচরণ করে, আর তার কাজের কোনো ক্ষমতাই থাকে না। দেখুন এই স্ক্রিনে একটি ব্যক্তি কিরকম সোফার উপর শুয়ে সে খাদ্য গ্রহণ করছে, আর কিরম ভাবে সে সময়টি নষ্ট করছে। সে মোহগ্রস্ত হয়ে নিষ্ক্রিয় হয়ে থাকে। মৃত্যুর পর এদের গমন কোথায় হয়? নরকে। তো শতগুণের এই যে বিশেষতা সেগুলো কি কি? শতগুণ প্রভাবে শতগুণ হচ্ছে বিশুদ্ধতার লক্ষণ। রজগুণের লক্ষণ কি? আবেগ এবং কার্যকলাপে তাদের ইয়ে থাকে, বৃদ্ধি হয়। আর তমগুণ প্রধানে হলে তখন তার অজ্ঞতা বৃদ্ধি হয়। এই ছবিটি দেখুন, কি সুন্দর একটি ছবির বর্ণনা করা হয়েছে, যেটি হচ্ছে বিশুদ্ধ ধার্মিকতা এবং শুদ্ধ শতগুণের লক্ষণ প্রকাশ পাচ্ছে। ছবিটিতে একটি পরিবারকে দেখা যাচ্ছে, যেখানে তাদের খুব সামান্যই, তাদের সবকিছু ভৌতিক সাচ্ছলতা সামান্যতম আছে, কিন্তু তারা কত সুখী। তাদের কিন্তু অধিক কিছু নেই, কিন্তু এই সামান্যতেই তারা কতটা সুখী। তাদের মুখের মধ্যে কত দিব্য আনন্দ তার প্রকাশ পাচ্ছে ছবির মাধ্যমে। তারা ভগবানের সংকীর্তন করছেন, ভগবানের নাম জপ করছেন, পুরো পরিবার মিলে। তো আমাদের কিন্তু এই ছবি থেকে শিক্ষা লাভ করা উচিত। আমাদের পরিবারকেও এই রকমই কৃষ্ণ ভাবনাময় স্তরে আনা উচিত, তবেই পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, এবং পরিবারের মধ্যেই যা অশান্তি আস্তে 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 সেগুলো লুপ্ত হতে শুরু করবে। আমাদের বাইরে তো অশান্তি থাকেই, কিন্তু লক্ষ্য করে দেখবেন আমাদের পরিবারেও কিন্তু অশান্তি কম থাকে না। কিন্তু যদি পরিবারের একটি সদস্য কৃষ্ণ ভাবানুভাবিত হয়, তাহলে কিন্তু সেই পরিবারের সমস্ত সদস্যদেরকে কৃষ্ণ ভাবানুভাবিত করতে অনায়াসেই সক্ষম হবে। এবং পুরো পরিবার যখন কৃষ্ণ ভাবানুভাবিত পথে এগোবে, তখন সেই কৃষ্ণের প্রেমা ভক্তিতে সমস্ত সদস্য, পরিবারের সমস্ত সদস্য কৃষ্ণ নাম জপ করবেন। শুদ্ধ শতগুণের ঊর্ধ্বে। এই সময় কি হয়, মানুষ শুদ্ধ শতগুণী ব্যক্তি সদাই ভগবানের নাম সংকীর্তন করেন এবং ভগবানের কথা, তার লীলা নামে রুচি রাখেন।
এই গুণের ব্যক্তি সদাই প্রসন্ন হন এবং পরম আনন্দে ভগবান কৃষ্ণতেই আত্মসমর্পণ করেন। রজগুণ হচ্ছে কি মিশ্র, এই গুণটি হচ্ছে শত এবং তমগুণের অন্তর্বর্তী। শতগুণ হচ্ছে মানুষ ইতিবাচক এবং বিশুদ্ধ আনন্দ ঐশ্বরিক চিন্তা করেন, এবং এই চিন্তাকে তারা তারা সবসময় পজিটিভ চিন্তা করেন। আর তমগুণী ব্যক্তি দেখবেন সব সময় নেগেটিভ চিন্তা করেন, তারা অপবিত্র পাশবিক চিন্তা করেন, সবাইকে তারা তো দুঃখ দেয়, তারা কষ্ট দেয়। জীব আত্মা প্রকৃতির এই তিন গুণে এসে শত, কখনো রজ, কখনো তমগুণে আবদ্ধ হয়ে সেই অনুযায়ী কাজ করে। দেখুন ভগবান কি বলছেন, কেমন করে কাজ করে তারা। রজস্তমশ্চাভিভূয় সত্যং ভাবিত ভারত, রজসত্যং তমশ্চৈব তমশ্চ সত্যং রজস্তথা। হে ভারত, রজ ও তমগুণকে পরাভূত করে শতগুণ প্রবল হয়, শত ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয়, এবং সেইভাবে শত ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। কোনো একটি গুণের মধ্যে জীব কিন্তু স্থির থাকে না। প্রকৃতির এই তিন গুণের দ্বারা মানুষ প্রতি মুহূর্তে কাজ করে চলেছে। এখানে একটি ছবি কি সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে। আমরা দেখুন খুব ছোটবেলা থেকেই শুনে আসছি, আমাদের গুরুজনেরা বলতেন ভোরবেলায় ঘুম থেকে ওঠা উচিত, ভোরবেলায় ঘুম থেকে উঠলে কি কি হয়, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, কাজে আমরা এনার্জি পাই, এই সমস্ত কিছু আমরা কিন্তু শুনে আসছি। কিন্তু দেখুন শাস্ত্র না পড়লে আমরা এটা বুঝতে পারতাম না যে এর ওপরেও কিছু আছে। শতগুণী রজগুণ এবং তমগুণ কিভাবে প্রভাব করে এই ঘুম থেকে ওঠা, ঘুমোতে যাওয়া এবং সারাদিনের কাজকর্মের মাধ্যমে কিভাবে এই শতগুণ রজগুণের প্রভাবে মানুষ এগুলো করে। শতগুণী ব্যক্তি কখন ঘুম থেকে ওঠে? ভোরবেলায় ঘুম থেকে ওঠে, ভোর 4:30 5টার সময় তারা ঘুম থেকে ওঠে। রজগুণী ব্যক্তি কখন ঘুম থেকে উঠছে? তাদের ভোরই হয় বেলা 8টার সময়। আর তমগুণী ব্যক্তি তাদের তো বলার প্রশ্নই ওঠে না, তাদের যদি 11টাও তাদের কাছে অনেক ভোর বা অনেক সকাল লাগে। সেই অনুযায়ী তাদের পছন্দের বইও কিন্তু ভিন্ন ভিন্ন হয়। যেমন তাদের শতগুণী ব্যক্তিরা কি ধরনের বই পড়তে ভালোবাসে? শাস্ত্র। তারা শাস্ত্রকে পড়তে ভালোবাসে, শাস্ত্রের মাধ্যমে ভগবানের কথা শুনতে ভালোবাসে, ভগবানকে আরো বেশি জানতে ইচ্ছে করে। রজগুণী ব্যক্তির পছন্দের বই কোনটি হয়? কি করে আমাদের আরো বেশি পয়সা আমরা অর্জন করতে পারবো, এবং সেই পয়সা অর্জনের মাধ্যমে যে অর্থ উপার্জন করব, সেইটি অর্থ উপার্জনটি আমরা কিসের জন্য করব? বিভিন্ন প্রকার ইন্দ্রিয় ভোগের জন্য করব। তো ইন্দ্রিয় সুখের ভোগের জন্য তারা দিবারাত্রি তাদের ধ্যান সেই দিকেই থাকে, এবং সেই ধরনেরই তাদের পছন্দের বইও থাকে। আর তমগুণী ব্যক্তি বিভিন্ন রকম বই পড়েন, যারা যেই বইগুলির মাধ্যমে আধ্যাত্মিকতার কোনো উন্নতি তারা করতে পারেন না। ঠিক তেমনি আমাদের এই গুণের প্রভাবে আমাদের দৈনিক কর্মকলাপও সেই রকমই হয়। ঘুম থেকে ওঠার পর শতগুণী ব্যক্তিরা কি করে? ভোর 4:30 ঘুম থেকে উঠলো, তারা উঠে সবার আগে তারা মঙ্গল আরতিতে যোগদান করবেন। তারা গিয়ে ভগবানের পরম অর্চ বিগ্রহের সামনে গিয়ে ভগবানকে দেখবেন। তাদের মনের মধ্যে থাকবে আমি কখন ঘুম থেকে উঠে কখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভগবানের সেই বিগ্রহ রূপ দর্শন করব। তারা মালা জপ করবেন, ভগবানের নাম উচ্চারণ করবেন। এবং রজগুণী ব্যক্তি কি করবে? সব থেকে ঘুম থেকে উঠেই তার প্রথমেই ধ্যান থাকবে আমার শরীর স্বাস্থ্য আমি কি করে ভালো রাখবো, কি করে আমি অ্যাক্টিভ রাখবো নিজেকে, যার জন্য আমি সারাদিন কাজে ব্যস্ত হতে পারবো। যত বেশি আমি কাজে ব্যস্ত হব তত বেশি আমি পয়সা উপার্জন করব। তাদের ধ্যান থাকে
বডিলি প্ল্যাটফর্মের উপর, অর্থাৎ শারীরিক বিষয়ের উপর তাদের ধ্যান ধারণা থাকে। আর তমগুণী ব্যক্তি তো কিছুই করে না, তারা শুয়ে থাকে, মোবাইল নিয়ে হাতে খেলা করে। তো এইভাবে আমরা কিন্তু ঘুমানোর সময়টাকেও আমরা দেখতে পাবো, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। শতগুণ ব্যক্তি শুতে যায় কখন? 9টায়। রজগুণ ব্যক্তি শুতে যায় কটায়? 11টায়। আর তমগুণ ব্যক্তি শোবার তো কোনো সময়ই নেই, সে দুটোই শুচ্ছে, তিনটেই শুচ্ছে, হয়তো ঘুমোচ্ছেই না, সারা রাত জেগে ভোরবেলায় ঘুমোচ্ছে, এরকম। দেখুন, ঘুম থেকে ওঠাটা চ্যালেঞ্জের নয়। আমরা ভাবি তো ভোরবেলা ঘুম থেকে কি করে উঠবো। ঘুম থেকে ওঠাটা কিন্তু চ্যালেঞ্জের নয়, এই ঘুমোতে যাওয়াটাই কিন্তু চ্যালেঞ্জের। আমরা কিন্তু ঝট করে তাড়াতাড়ি করে আমরা শুতে যেতে রাজি হই না। তো আমাদের যদি একটু আমরা এই দিকে ধ্যান দিই, একটু যদি আমরা শুতে যাওয়ার দিকে ধ্যান দিই, আমাদের কিন্তু পুরো লাইফটাই আমাদের ডিসিপ্লিন ওয়েতে আমাদের চলতে শুরু করবে। এই শাস্ত্র আমাদের কত সুন্দরভাবে একটা নিয়মের মধ্যে আমাদেরকে রাখতে সাহায্য করে, যার জন্য আমরা আমাদের পুরো লাইফস্টাইল যেরকম এখন হয়ে গেছে, সেটা এত বাজে হয়ে গেছে, সেটা কিন্তু আমরা পুনরায় শাস্ত্র পড়ে সেটিকে উন্নত করতে পারি। যেমন দেখুন, আমাদের চারপাশে অনেক ব্যক্তিকে দেখবেন, তারা শতগুণী প্রভাবের জন্য তারা কি চুপচাপ একটা জায়গায় স্থির হয়ে বসে কথা বলতে পারে, বা তার পাশে বসলেও ভালো লাগে, তার থেকে যে ভাইব্রেশনটা বেরোয় সেটা খুব শান্ত, খুব ধীর স্থির হয়। তারা খুব শান্তভাবে বসে আপনার সঙ্গে কথা বলতে পারে, তারা জানবেন সাত্ত্বিক গুণে অবস্থান করছেন। তো এই গুণের এই শান্ত রূপেই কিন্তু একদম আসলে ভগবানের ধ্যান করা যায়। তো সাত্ত্বিক গুণই হচ্ছে, শতগুণই হচ্ছে ভগবানের ধ্যান করার উপযুক্ত গুণ। কিন্তু রাজসিক মানুষ কি হয়, কখনো এই জায়গায় বসছে, কখনো ওই জায়গায় বসছে, তারা অস্থির থাকে, তারা স্থির থাকে না। তার পাশে বসেও আপনি অনুভব করতে পারবেন তারা ভীষণ ছটপট করে, তারা এদিক ওইদিক তাদের ধ্যান থাকে, এই কথা বলছে তো পরেক্ষণি অন্য কথা বলছে, এরকম। আর তামসিক ব্যক্তি তো উন্মাদ হয়, তার সঙ্গে কথা বলতে গেলেই মানে সে নিজেও ডিস্টার্ব ফিল করে, আর অন্যকেও সে ব্যতিব্যস্ত করে তোলে তার কথাতে। এবার দেখুন ভগবান কি বলছেন, লোভং প্রবৃত্তির আরম্ভ কর্মণ্য আমাশয়ম স্পৃহা রাজস্যে তানি আয়ন্তে বিবৃদ্ধে ভারতর্ষভা। হে ভারত শ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ ও প্রবৃত্তি, কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। আর এই ইন্দ্রিয় সুখের ব্যাপারে সে প্রচণ্ড স্পৃহা হয়। পরিবারের সঙ্গে সে থাকতে ভালোবাসে, এবং বাড়িতে বাস করে তারা ইন্দ্রিয় সুখ ভোগ করে যেতে চান। আর তমগুণ বৃদ্ধি হলে কি হয়, অপ্রকাশোহ প্রবৃত্তিশ্চ প্রমাদো মোহ এব চ তমস্যে তানি আয়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দনা। হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞানতা, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। ছবিটি দেখুন, একটি ব্যক্তি তার পানীয়টি কিভাবে গ্রহণ করছে, একটি স্ট্রয়ের মাধ্যমে। এই রকম তার স্থিতি হয়। যখন কোনো আলোকসজ্জা থাকে না, তখন জ্ঞান অনুপস্থিত থাকে, অজ্ঞানতার মধ্যে একজন পালনীয় নীতি দ্বারা কাজ করে না, সে কোনো উদ্দেশ্য ছাড়াই বাতিকভাবে কাজ করতে চায়। যদিও তার কাজ করার সামর্থ্য আছে, তবুও সে কোনো প্রচেষ্টাই করে না। এটাকেই বলা হয় বিভ্রম। যদিও সচেতনতা থাকে, তবুও জীবনটা অচল হয়ে পড়ে। কেউ অজ্ঞতার মুডে থাকলে তার মধ্যে এই সব লক্ষণগুলো দেখা যায়। ভগবান বলছেন, হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞানতম, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। এবার ভগবান কি বলছেন, যদা সত্তে প্রবৃদ্ধে তু প্রলয়ং ইয়াতি দেহভৃৎ তদত্মা ভাবিবিতাং লোকান মালান প্রতিপদ্যতে।
যখন শতগুণ বৃদ্ধিপ্রাপ্ত কালে দেহধারী জীব দেহত্যাগ করেন, তখন তিনি মহর্ষি লোকে উচ্চতর লোক সমূহতে লাভ লাভ করেন। উচ্চতর লোক কি? উচ্চতর লোক হলো ব্রহ্মলোক, জনলোক, উচ্চতর গ্রহলোক। সেখানে গিয়ে দৈব সুখ তখন সে লাভ করে। রজগুণের মৃত্যু হলে কর্মাশক্তি, মনুষ্যকুলে সে জন্ম নেয়। তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিতে সে জন্ম নেয়। মানুষ সাধু সঙ্গের মানুষের কি উচিত? সাধু সঙ্গতে তার সমস্ত গুণগুলিকে অতিক্রম করে কৃষ্ণ ভাবনাময় অধিষ্ঠান হওয়াটা তার উচিত। সেটাই হচ্ছে কিন্তু মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। ভগবান কি বলছেন? ঊর্ধ্বং গচ্ছান্তি সত্যস্য মধ্যে তিষ্ঠতি রাজসঃ জঘন্য গুণা বৃত্তিস্য অধঃ গচ্ছান্তি তামসঃ। শতগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করে। রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরক লোকে অবস্থান করে এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করেন। ভগবান খুব সুন্দরভাবে বলছেন এই তিন গুণ অধিকারীর ব্যক্তিগণের গমনস্থল কোথায়। কৃষ্ণ এই শ্লোকে দেখুন বলছেন গচ্ছন্তি। এই গচ্ছন্তি শব্দটি কি? গমন। ভগবান বলছেন যারা এই শতগুণের তারা উচ্চ লোকে গমন করেন, আর যারা তমগুণের তারা নরক লোকে গমন করেন। আবার ভগবান বলছেন তুষ্টন্তি। তুষ্টন্তি মানে হচ্ছে কি? যে রজগুণী ব্যক্তিরা তারা কি করে? এই ভূলোকেই থাকেন। উচ্চ লোকে সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ। সেইটি এই লোকের সুখ সমৃদ্ধি থেকে কোটি কোটি লক্ষ লক্ষ গুণ বেশি। আমরা কল্পনাও করতে পারবো না সেই সুখ সেই সমৃদ্ধি কতটা বেশি। সর্বোচ্চ লোক হলো সত্যলোক, ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মাণ্ডের প্রধান পুরুষ ব্রহ্মা বাস করেন। শত গুণের মাত্রা অনুসারে জীব এই উচ্চতর লোকসমূহতে ভিন্ন ভিন্ন লোকে উন্নতি লাভ করেন। আর রজগুণ হচ্ছে মিশ্রিত, শত ও তমগুণের অন্তর্বর্তী। রজগুণে স্থিত থেকে কোনো জীব একজন রাজা অথবা ধনী ব্যক্তিরূপে এই পৃথিবীতে অবস্থান করেন। কিন্তু এই গুণের মিশ্রিত হবার জন্য মানুষ নিম্নগামী হতে পারে। এখানেও কিন্তু ভয়। তাই রজগুণের মানুষ কিন্তু পরবর্তী জীবনে উন্মাদ হয়ে যাওয়ার ভীষণ সম্ভাবনা থাকে। ভালো করে শুনুন, সবচেয়ে নিকৃষ্ট তমগুণকে এখানে জঘন্য বলে ঘোষণা করা হয়েছে। মনুষ্য জন্মের নিচে হলো কি? পশুজনি, পক্ষীজনি, সরীসৃপ, বৃক্ষ আদি জনি। 4 লক্ষ জনি হচ্ছে মনুষ্য জনি, আর 80 লক্ষ হচ্ছে এই প্রজাতির জনি। বিভিন্ন রকম প্রজাতি রয়েছে এবং তমগুণের প্রভাবে মানুষ সেই সমস্ত জঘন্য অবস্থায় পতিত হয়। তার মানে এই জীবনে মনুষ্য জন্ম হয়েছে মানেই পরজন্মে কিন্তু মনুষ্য জন্ম হবে তার নিশ্চয়তা নেই। আমরা কোন গুণের বেশি আচ্ছন্ন হয়ে আছি তার ওপর নির্ভর করে আমাদের পরের জন্ম। রজগুণে ও তমগুণের মানুষ শতগুণে উন্নতি হওয়ার সুযোগ আছে। ভগবানের কত বড় কৃপা দেখুন। এইটি হলো ভগবানের কৃপা। প্রক্রিয়াটি খুবই সরল। সেটি হচ্ছে কি? কৃষ্ণ ভাবানামৃত। অতএব এই সুযোগ সদ্ব্যবহার করুন, মনুষ্য জীবন সদ্ব্যবহার করুন, আর ক্রমশ ক্রমশ নিজেকে শতগুণে রাখার চেষ্টা করুন। শতগুণে থাকলে কৃষ্ণ ভাবানামৃত পথে দ্রুত অগ্রসর হওয়াটা খুব সুবিধের হয়। এবারে দেখুন ভগবান কি বলছেন। ভগবান বলছেন মাং চ ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে মা গুণান সমাতি তৈতান চ ব্রহ্ম ভূয়াত কল্পতে।
যিনি এই ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নতি হন। ভগবান পরিষ্কার বলে দিচ্ছেন কিভাবে আমরা এই প্রকৃতির তিন গুণকে অতিক্রম করতে পারি। প্রকৃতির তিন গুণ মানে মায়ার থেকে অতিক্রম হওয়া কিন্তু আমাদের সোজা নয়। একমাত্র ভগবানের শরণাপন্ন হলেই আমরা এই তিন গুণের অতিক্রম করতে পারবো। কারণ এই মায়াও হচ্ছে ভগবানের দাস, ভগবানের সেবা করছে। তো আমরা যদি এই তিন গুণ থেকে অতিক্রম করতে চাই, ভগবানের শরণাপন্ন হলে অনায়াসেই এই মায়াদেবীও থেকে আমরা এই গুণের থেকে আমরা অতিক্রম করতে পারবো। এবং যিনি ভক্তিযোগে সর্বশ্রেষ্ঠ ভক্তিযোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ। শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যকেই বলে ভক্তিযোগ। শ্রীকৃষ্ণের জন্যই সদাই কার্য করা উচিত। কেবল শ্রীকৃষ্ণের সেবাই নয়, আমরা রাম নারায়ণ আদি রূপেও শ্রীকৃষ্ণের যেমন বিভিন্ন অংশ রূপ আছে, রূপে প্রকাশিত হয়েছে, তার সেবাও আমরা করতে পারি। এবং সেইটি হলো ভক্তিযোগ। শ্রীকৃষ্ণের যে কোনো রূপেই আমরা সেবা করতে পারি। তার স্বরূপ হচ্ছে কি? সৎ চিত আনন্দময় স্বরূপ। সর্বক্ষণ ভগবানের দিব্য নাম স্মরণ করে যেতে হবে, হরে কৃষ্ণের মহামন্ত্র জপ করে যেতে হবে। এখানে দেখুন একটি ছবি আছে, যেটি হচ্ছে বাল্মীকির গল্প। তো মনুষ্য জীবনে সাধু সঙ্গের গুরুত্ব খুব বেশি। রত্নাকরও ভগবানের শুদ্ধ ভক্ত নারদ মুনির মতন শুদ্ধ ভক্তের সঙ্গতিতে এসে তার অহেতুকী কৃপার জন্য তিনি নূতন জন্ম লাভ করলেন এবং বাল্মীকি নামে পরিচিত হলেন। তো সাধু সঙ্গের খুব প্রয়োজন। তো বাল্মীকি যখন রত্নাকর ছিলেন, তখন ভীষণ কঠোর হৃদয়ের ছিলেন। নারদ মুনি তাকে বলেছিলেন যে এত যে পাপ ক্রিয়া রত্নাকর করছেন, তো এই পাপের ভার কি আপনার পরিবারের সদস্যরা নেবেন? তো বাল্মীকি নারদ মুনি রত্নাকরকে তার পরিবারের সদস্যদের কাছে জিজ্ঞাসা করতে বলেছিলেন যে সেই সদস্যরা রত্নাকরের পাপের ভাগ নেবেন কিনা। তখন রত্নাকর তার প্রিয় পুত্রর কাছে যান, গিয়ে বলেন যে পুত্র, তুমি কি আমার পাপের ভার নেবে? পুত্র কি বলে, না। তখন রত্নাকর নিজের প্রিয় স্ত্রীর কাছে যান, তিনি বলেন, তুমি কি আমার পাপের ভার নেবে? তখন স্ত্রীও নারাজ হয় পাপের ভার নিতে। তখন তিনি তার পিতার কাছে যান, বলেন, পিতা, আপনি কি আমার পাপের ভার নেবেন? তখন পিতাও সেই পাপের ভার কিন্তু নিতে চান না। তখন বাল্মীকি বুঝতে পারেন পরিবারের যে সদস্যের জন্য তিনি এত পাপ কর্ম করছেন, সেই পাপের ভাগীদার কিন্তু কেউ হতে চান না। তখন তিনি শুদ্ধ ভক্ত নারদ মুনির শরণাপন্ন হলেন। তো শরণাগতির খুব প্রয়োজন। শরণাগতির ফলেই আমরা শুদ্ধ ভক্তের শরণাগতির ফলেই কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেমাভক্তি লাভ করতে পারি, তাদের অহেতুকী কৃপার মাধ্যমে। ভগবান তখন নারদ মুনি রত্নাকরকে রাম নাম উচ্চারণ করার পরামর্শ দিলেন। তিনি আশীর্বাদ করলেন এবং রত্নাকর তখন রাম নাম উচ্চারণ শুরু করলেন। তিনি এতটাই পাপ করেছিলেন, তার মুখ দিয়ে রাম নাম উচ্চারণ হয়নি। প্রথমে তিনি মরা 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 করতে করতে কখন মরা 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 রাম 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 মরা 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 রাম 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 করে রাম নাম উচ্চারণ করলেন, তিনি নিজেও জানেন না। দীর্ঘ বছর বাদে যখন নারদ মুনি রত্নাকরের কাছে এলেন, তখন দেখলেন একটি উইয়ের ঢিপির মধ্যে থেকে রাম নাম উচ্চারণ হচ্ছে। তখন তিনি বুঝে গেলেন যে ভগবানের শুদ্ধ প্রেমাভক্তি রত্নাকর পেয়েছেন। তখন তিনি সেই বাল্মীকি অর্থাৎ উইয়ের ঢিপির মধ্যে থেকে বাল্মীকির জন্ম হয়েছিল বলে তার নাম নারদ মুনি বাল্মীকি দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন রামায়ণের রচনা করতেন। নারদ মুনির অহেতুকী কৃপার বশে কি করে রত্নাকরের জীবন পরিবর্তন হয়ে তিনি বাল্মীকি হলেন এবং
রামায়ণ রচনা করলেন। এই রকম ভাবে শাস্ত্রে অনেক উদাহরণ আছে যেখানে নারদ মুনি ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি তার অহেতুকী কৃপার বশে বহু সাধারণ মানুষকে ভগবানের শুদ্ধ প্রেমাভক্তিতে নিয়ে গিয়েছিলেন, এবং ভগবানের শুদ্ধ প্রেমাভক্তি প্রাপ্ত হওয়ার জন্য তারাও উচ্চ কোটির ভক্ততে পরিণত হয়েছিল। এরকম অনেক উদাহরণ আছে। তো আমাদের দরকার সাধু সঙ্গের, আমাদের সব সময় সাধু সঙ্গের মধ্যে ভগবানের নাম কীর্তন করা উচিত। তবেই সাধুর অহেতুকী কৃপার বশে আমাদের সমস্ত পাপ কর্ম যা আমরা করেছি সেগুলো ধীরে ধীরে ধূলিসাৎ হবে। তো সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লভে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুদের অহেতুকী কৃপার বশেই আমরা কিন্তু ভগবানের শুদ্ধ প্রেমাভক্তি লাভ করতে পারি। দেখুন, সাধু সঙ্গ, ভগবানের শুদ্ধ ভক্ত শিলা প্রভুপাদজি সাধু সঙ্গই তো আমরা করছি, তার সঙ্গই তো করছি, তার লেখা আমরা ভগবত গীতা পাঠ করছি, ভগবানের কথা আলোচনা করছি। আমাদের এই আলোচনার মধ্যে শ্রীকৃষ্ণ শ্রী রাধারানী বিরাজ করছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। এইটা আমাদের অবশ্যই জানতে হবে এবং মানতেও হবে। তো আমাদের শিলা প্রভুপাদের কে খুশি করার জন্য, তাকে সন্তুষ্ট করাই আমাদের কিন্তু উদ্দেশ্য। সাধুকে সন্তুষ্ট করলে আমরা ভগবানের প্রেমা ভক্তি লাভ করতে পারবো আমাদের গুরুর কৃপায়। গুরু কৃষ্ণের কৃপা পায় ভক্তিলতা বীজ, তো ভক্তিলতা বীজ আমাদের অবশ্যই প্রাপ্ত হতে হবে। দেখুন, এই ছবিটিতে কি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে তিনটি গুণের ব্যক্তি কি 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 রকম স্থান তারা পছন্দ করেন, খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। একটি এই ছবিটিতে আছে কাকের। তো কাক কি নোংরা অপরিষ্কার জায়গায় তাদের থাকতে ভালো লাগে, তাদের বাসস্থান, তারা সেখানে বেশি তারা আস্বাদন করে সেখানকার রস। ঠিক তেমনি তামস প্রকৃতির ব্যক্তিরা অপরিচ্ছন্ন, যেখানে নোংরা গন্ধ সেই রকম জায়গায় তারা খুঁজে খুঁজে বার করে, যেখানে অপরিষ্কার জায়গা হয় সেখানে তারা থাকতে ভালোবাসে। সেই সঙ্গটা তাদের খুব ভালো লাগে, যেখানে অপরিষ্কার, যেখানে কোনো রকম ভগবানের কথা আলোচনা হয় না, সেরকম সঙ্গে থাকতে সেই তামস ব্যক্তিরা খুব ভালোবাসে। আর রজস ব্যক্তিরা কি, তারা কখনো এই স্থান কখনো অন্য স্থানে ঘুরে বেড়ায়। যেমন ঠিক এই মৌমাছি কি করে, কখনো এই ফুলের মধু খাচ্ছে তো কখনো অন্য ফুলের মধু খাচ্ছে, ঠিক তেমনি রজস গুণের ব্যক্তি কখনো নিজের স্বার্থের বশে এই সঙ্গ করছে, এই মানুষের সঙ্গ করছে, কি কখনো অন্য মানুষের সঙ্গ করছে, সম্পূর্ণই তার নিজের স্বার্থের বশে। আর শতগুণ প্রকৃতির মানুষ কি করে, তারা সব সময় শুদ্ধ জায়গায়, শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে ভালোবাসে, যেখানে সাধু সঙ্গ হবে সেখানে তাদের বেশি আনন্দ তারা লাভ করে। ঠিক যেমন এখানে হাঁস দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন জলে আছে, তো সেই রকমই শতগুণের প্রকৃতির মানুষরও সেই রকমই হয়। শতগুণ বৃদ্ধি পেলে মানুষের মনে অপরের সম্বন্ধে ভালোবাসা, ভালো ভাবনা, প্রেম জাগৃত হয়। আর যখন রজগুণ বৃদ্ধি পায় তখন সেই সময় মানুষের কি হয়, মনে হিংস্র ভাব, লোভ, অহংকার, পরের থেকে সব নিয়ে নেওয়া, এইসব প্রকৃতি, হিংসে, এইসব প্রকৃতি উৎপন্ন হয়। আর তমগুণ, তার তো কোনো বলার প্রশ্নই নেই, সে তো একদমই নিম্নতর। তার মধ্যে সব কোনো কিছুটাই ভালো প্রকাশ হয় না, সে সবসময় ঘুমিয়ে থাকে। ঠিক তেমনি আহারেরও আমরা পার্থক্য লক্ষ্য করতে পারবো। শতগুণী প্রকৃতির মানুষ সবসময় তারা শাক সবজি ফল এইসবের দিকে তাদের প্রিয় হয়, তাদের প্রিয় খাদ্য কি হয়, টাটকা খাবার খাবো, বাসি খাবার তারা খেতে পছন্দ করেন না। তারা সবসময় ভগবানকে ভোগ প্রদান করে সেই প্রসাদ তারা পেতে ভালোবাসেন। ভগবানের প্রসাদের মাধ্যমে ভগবানকে, ভগবানের অনুভূতি তারা পেতে ভালোবাসে। তারা সবসময় ভগবানের নাম উচ্চারণ করতে ভালোবাসে। এরকম ভাবে তাদের খাবারেরও আমরা পার্থক্য দেখবো। আমরা পরের অধ্যায়গুলোতে পরিষ্কার থাকবে কি করে খাদ্যেরও প্রভাব হয়। দেখুন, এই ছবিটিতে কি সুন্দর একটি এই এই ছবিটি আছে, যেখানে
একটি ব্রেনের কথা বলা হচ্ছে। আম, এই আমরা এই ছবিটির মাধ্যমে সেটা দেখতে পাবো। এখানে বলা হচ্ছে মনকে নিয়ন্ত্রণ কি করে রাখা উচিত। ঠিক আছে, মনকে নিয়ন্ত্রণ রাখা উচিত কি করে? হরে কৃষ্ণের মহামন্ত্র জপের মাধ্যমে আমাদের মনটাকে নিয়ন্ত্রণে রাখা উচিত। দেখুন, এখানে আমরা সবসময় এখন তো খুবই এটা প্রচারিত হয়েছে যে মেডিটেশন সেন্টার। তো মেডিটেশন সেন্টারে কি হয়, আমরা সেখানে গিয়ে মনটাকে আমরা শান্ত রাখার চেষ্টা করি। ঠিক আছে, সেখানে গিয়ে ধ্যানের মাধ্যমে আমাদের মাথা যে প্রচন্ড ডিস্টার্ব হয়ে আছে, সবসময় চিন্তাগ্রস্ত হয়ে আছে, তো মেডিটেশনের মাধ্যমে আমরা সেটাকে ধীরে ধীরে শান্ত করার চেষ্টা করি। কিন্তু এই হরে কৃষ্ণের মহামন্ত্র এতটাই শক্তিশালী, যদি এটা ধ্যান করা হয়, ধ্যান পূর্বক জপ জপ করা হয়, তাহলে কি হয়, মানুষের এই মাথার মধ্যে রক্ত সঞ্চালন এবং অক্সিজেন সঞ্চালন উন্নতি হয়। এইটি কিন্তু প্রামাণিক। আমরা মেডিটেশন ক্লাসে গিয়ে কি করি, মাথায় তো স্থির রাখি, এবং এইটি অত্যন্ত সরল উপায়ের মেডিটেশন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিটি শব্দ আপনি উচ্চারণ করবেন, প্রতিটি শব্দের ওপর ধ্যান দিয়ে সেইটি শুনবেন। এবং সেই শোনার ফলে আমাদের মাথা ধীরে ধীরে ধীরে, মস্তিষ্ক ধীরে 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 শান্ত হতে থাকবেন। এটা সবটাই হচ্ছে অভ্যেস। যদি আপনি এইভাবে হরে কৃষ্ণের মহামন্ত্র নিরন্তর জপ করেন এবং সেই মন্ত্রের দিকে শ্রবণ এবং কীর্তন এবং সেটি স্মরণ, অর্থাৎ আপনি শ্রবণ করছেন এবং সেই অনুযায়ী আপনি শুনছেন এবং সেই অনুযায়ী বলছেন, সেই শ্রবণ এবং কীর্তন দুটো একসাথে করছেন, তো আপনার অটোমেটিক্যালি মাথা ধীরে 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 শান্ত হয়ে যাবে। এটি আপনারা অভ্যেস করুন, অভ্যেসের ফলেই এর লাভ আপনারা উঠাতে পারবেন। এবার কি, মানুষের জীবনে সাধু সঙ্গের গুরুত্ব খুবই বেশি। সাধু সঙ্গের ফলেই আপনি কিন্তু এই হরে কৃষ্ণের মহামন্ত্রের জাপের আস্বাদন পেতে পারবেন। তো আমার সঙ্গে সবাই হরে কৃষ্ণের মহামন্ত্র করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি একবার এই অধ্যায়টি শেষ হলো এখানে, এর সারাংশটা কি আমরা জানতে পেরে তাহলে আমরা একবার জেনে নিই এই অধ্যায়ের সারাংশটা কি, আমরা কি শিখলাম এই অধ্যায়ের মাধ্যমে। আমরা শিখলাম জড় জগৎ পরিচালিত হচ্ছে জড় প্রকৃতির তিনটি গুণের প্রভাবে। কি কি? সত, রজ এবং তম। জড় প্রকৃতির এই গুণের প্রভাবে বিচলিত হওয়া উচিত নয়। চেতনাকে শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যকলাপে নিয়োজিত করা উচিত, তবেই কিন্তু চেতনা শুদ্ধি হবে। আমাদের উচিত কি, ক্রমাগত নিজেকে শুদ্ধ থেকে শুদ্ধতর শতগুণে নিয়ে যাওয়া উচিত। তবে শতগুণ পুরোপুরি স্থির থেকেই তবেই আমরা ভগবানকে চিন্তা করতে পারবো, তবেই জীবের চিন্ময় স্বরূপ লাভ করতে পারবে। আর সেই চিন্ময় স্বরূপ কি, জীবের নিজের নিজস্ব চিন্ময় স্বরূপ কি? সৎ চিত আনন্দ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দকে। তো এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারে।